আমরা চলে আসছি এখন নতুন বিচ। আজকে খুবই জ্যাম রাস্তায়। হোপফুলি আমরা সুন্দর করে বের হয়ে যেতে পারবো। হ্যাঁ, ব্যাস, আমরা রাস্তাটা ক্রস করে নিয়েছি। এখন আমরা আমাদের টিমমেটকে তো আসলে মাঝপথেই হারিয়ে ফেলেছিলাম। সো কমিউনিকেট হয়েছে আমাদের সাথে, আমাদের টিমমেট আমাদের জন্য সামনে অপেক্ষা করবে। তো এখন আমরা শাহমুদ ব্রিজের উপর উঠে গেছি। দিনের বেলা অনেক সুন্দর এই শাহমুদ ব্রিজটা, রাতের বেলা কেমন দেখা যাচ্ছে ঠিক বলতে পারছি না, ভিজিবিলিটি অনেক কম। তারপরও তারপর অনেক সুন্দর। সো গাইস, আমরা শাহমুদ ব্রিজ পার হয়ে গিয়েছি। এখন টোলের এদিকে যাচ্ছি। এরপর আমাদের একটা ছোট্ট ব্রেক থাকবে। ব্রেকের পর খাওয়া দাওয়া করে আবার যাত্রা শুরু করবো আমরা। আমরা টোল প্লাজা চলে এসেছি। যদিও বা আমাদের এখানে টোল দিতে হবে না বাইকদের, সাইডে করে উঠে যাব। এই যে উঠে যাচ্ছে। ফগ লাইট অফ করে দিই, ফগ লাইটের প্রয়োজন নেই। সো আমরা পার হয়ে গেছি। এখন আমরা মইজ্জার টেক চলে আসছি। আমরা সোজা চলে যাব। এর বাম পাশ দিয়ে গেলে হচ্ছে শিকল বাহার একটা জায়গা আছে, ওইদিকে যাওয়া যায়। আবার এদিক দিয়ে বোয়ালখালী, পটিয়া যাওয়া যায়। বাম পাশের রাস্তাটা দিয়ে আমরা সোজা যাব। আমরা আমাদের টিমমেটের জন্য অপেক্ষা করছি। আমাদের থেকে অনেক দূরে আছে এখনো। তো তারা না আসা পর্যন্ত আমরা এগোতে পারবো না। চলে এসেছে আমাদের টিমমেট। এখন আমরা টিমমেটকে নিয়ে একসাথে এগোতে হবে। ও, বি3, বি3, হুম। ও, আমরা আবার আমাদের রাইডিংটা শুরু হয়ে গিয়েছে। আমরা এখন পটিয়া রাস্তায় ঢুকে গেছি। আমি লিড করছি আসলে আমাদের গ্রুপটা। তো আমাকে সবার আগে দেওয়া হয়েছে, ওদেরকে নিয়ে যেতে হবে। প্রচুর রাশ, কারণ আগামীকাল ছুটির দিন, এজন্য সবাই আসলে বাড়ির দিকেই ছুটছে। আমরা একটু পরেই ব্রেক দিব, যদিও বা অনেকবার ব্রেক দেওয়া হয়ে গেছে, কিন্তু এগুলো একজন পিছনে পড়ে গেলে তাদের জন্য ওয়েট করতে করতে আসলে আমরা অনেক দূরে পড়ে যাই। আমাদের এখন খাওয়ার ব্রেক দিতে হবে সামনে, কারণ আমরা দুপুরের পর থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি। অলমোস্ট 7:30।
আমরা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। তো সাথে থাকবেন। সো গাইস, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। আমরা এখন আবার রওনা হয়েছি। এখন বাজে অলমোস্ট 8টা। তো আমরা রাইড করতে করতে যাচ্ছি। এই সামনে আমার টিমমেট, আরো পিছনে 3টা গাড়ি আছে। সো আমরা এখন চেইন মেনটেন করে যাব, কাউকে কি ফেলে কেউ আগে যাব না, যাতে সুন্দর করে সবাই হাতের বেলা একজনকে একজন সেভ করে নিয়ে যেতে পারি। এখন আমরা শান্তিরহাট পার হয়েছি। স্পিড ব্রেকার্স, স্পিড ব্রেকার গুলো দেখাই যায় না, বুঝতে পারি না যে সামনে কি আছে। রাইড করতে করতে চলে এসেছি বাইপাসের কাছাকাছি। আমরা পটিয়া বাইপাস হয়ে ডান চলে যাব, কারণ পটিয়া মেইন সড়ক দিয়ে গেলে তো আসলে খুবই জ্যাম, ওটা জ্যাম থাকেই সব সময়। তো আমরা দূর হলো, একটু দূর হলো বাইপাসটাই নিব। আর বাইপাসে তো বাইক রাইড করার মজাই আলাদা, যদিও বা একটু সেফ করে চালাতে হয়। দেখুন আমাদের টিমমেটরা মজা করতেছে, তো আমরাও সেই মজাগুলো দেখতেছি। কিছুক্ষণ একজন আরেকজনকে বিট করতেছে, কিছুক্ষণ টিভিএস রাইডার ডিসকভারকে বিট করছে, কিছুক্ষণ আমি ওদেরকে করছি। এটা একটা ফান মুহূর্ত আসলে। আমাদের টিমমেটরা রাস্তা বুঝতে পারছে না, তাদেরকে একটু গাইড করতে হবে। ওকে, রাস্তা খুঁজে পেয়েছে গাইস। এই তুলতুলের জন্য দাঁড়াতে হবে তো। আই হইতে আই আমার মার দিকে একবার দাঁড়াবে। ওমর স্যারের ফোন দেন, বলতে হাতে ডান পাশে এই বাইপাসটা দিয়ে আসছে। সো গাইস, আমরা এখন টোল রোড দিয়ে চলে এসেছি। আমাদের সামনে মার্শা আছে এবং আমরা আমাদের টিমমেট গুলো আমাকে ছেড়ে আরো অনেক সামনে এগিয়ে গেছে। তো তাদের এখন সাথে সাথে যেতে হবে, তাদেরকে এখন খুঁজতে হবে, একটু স্পিডিং করতে হবে আর কি। সো লেটস ট্রাই। আসলে রাতের বেলা তো ভয়ও করছে স্পিডিং করতে, যেহেতু এই রাস্তাটা আমাদের জন্য সচরাচর কমন না। তো কোথায় স্পিড ব্রেকার আছে তাহলে আসলে আসলে বলা মুশকিল। আহ, তারপর চেষ্টা করব তাদেরকে খুব তাড়াতাড়ি ধরে ফেলার জন্য। খুবই ঠান্ডা পড়ছে, গ্রামের রাস্তা, চারপাশে গাছপালা, তো ঠান্ডা কিন্তু খুবই খবর হচ্ছে। যখন শহরে ছিলাম এত বেশি ঠান্ডা মনে হয়নি, এখন ফুল চেঞ্জ। এত দূর দূরান্ত দেখতে পাচ্ছি না, অনেক দূরে চলে গেছে। কোনো সমস্যা নেই, সামনে গিয়ে দেখা হবে। মনে হচ্ছে আমাদের রাইডার একজনকে দেখতে পেরেছি। যদি আমাদের রাইডার হয় তাহলে হচ্ছে তো ভালোই হবে, মানে আমি তাকে চেজ করতে করতে যেতে পারবো।
রাতের বেলা বোঝা যায় না আসলে কোন গাড়ি সামনে আছে, গাড়িকে মার্ক করাই যায় না, কোন এটা টিভিএস যাচ্ছে না ডিসকভার যাচ্ছে বোঝা যায় না। ব্যাকলাইট তো আসলে শুধু রেড লাইটটাই দিচ্ছে। সামনে সিএনজি, ভিজিবিলিটি একদম লো, তারপরও হচ্ছে যেতটুকু দেখা যাচ্ছে আর আন্দাজের উপরে বাইক ড্রাইভ করছি। হ্যাঁ, এটা আমাদের টিমমেট, আমি ঠিকই আসলে ধরেছিলাম আমাদের টিমমেটই হবে, কারণ একটু স্লাইটলি হচ্ছে হেলমেট দেখে আমি চিনে ফেলেছি। আমাদের হেলমেটের দুইজনেই হচ্ছে হেলমেট যেগুলো পরেছে আমার চিনা, বাইকটা বোঝা যাচ্ছে না, হেলমেটটা দিয়ে আইডেন্টিফাই করেছে। ও আমাদের টিমমেট আমাদের জন্য দাঁড়িয়েছে। আমরা বাইপাস ছেড়ে এখন আবার মেইন রাস্তায় চলে এসেছি। এখানে আর স্পিডিং করা যাবে না, গতিরোধকও আছে এবং প্রচুর গাড়ি। আমাদের একজন মাত্র রাইডারকে আমরা সামনে পেয়েছি, আরো পিছনে, পিছনে না সরি, একটা মাত্র রাইডার আমার সাথে আছে, বাকিগুলো আগেই চলে গিয়েছে, তো তাদেরকে এখনো খুঁজে পাইনি। সো হোপফুলি সামনে গেলে পাবো, যেহেতু আমাদের মার্ক করা আছে কোথায় গিয়ে আমরা দাঁড়াবো। এর আগে পেলে তো ভালো কথা, না পেলে সমস্যা নেই, ওখানে গিয়ে আমরা সবাই মিলে মিলিত হব, দেন আবারও ওখান থেকে আহ, আবার যাত্রা শুরু করব। তো আজকের আমাদের এই ট্যুরটা আসলে খুবই আনন্দদায়ক মনে হচ্ছে, কারণ আমরা অলরেডি অনেক মজা করে করে যাচ্ছি, যদিও বা সবকিছু কভার করা হচ্ছে না স্পেস লিমিটেড কারণে। So, তারপরও যতটুকু আপনাদের সাথে শেয়ার করা যায় আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে আনন্দ দেওয়ার। অফরোড চলে এসেছে। Oops. আমার টিমমেটকে আগে যেতে ইশারা দিয়েছি, টিমমেট আগে চলে এসেছে। এখন আমরা চন্দনাইশ বেবি, না গাছবাড়িয়া, না চন্দনাইশ রাইট, গাছবাড়িয়া চন্দনাইশ। এখনো আমরা অনেক দূরে আমাদের ডেস্টিনেশন থেকে। আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সাতকানিয়া। সাতকানিয়ার আগে আমরা কোনো ব্রেক দিব না, সাতকানিয়া গিয়ে একদম ডিনার করে দেন হচ্ছে আমরা বান্দরবনে উঠে যাব। বান্দরবন এখান থেকে আরো 30 কিলোমিটার বলছে, তবে এই 30 কিলোমিটার কিন্তু এত সহজ রাস্তাও নয়, অনেক পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। তখন অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে একসাথে হয়ে একই লাইনে গাড়ি চালাতে হবে। সানি সানি ওয়েট, চল 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 চল, রেডি, হবে 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 ইনশাআল্লাহ হবে হবে। গিয়ার গিয়ার ছেড়ে টান দেয়, ক্লাস টাচটা হচ্ছে না। ও মাই গড, কি হয়েছে? গাড়িতে ঠান্ডা ঠান্ডা হয়নি এখন? ঠান্ডা থাকে? না না না, গাড়ির ইঞ্জিন গরম আছে এখনো।
পিঠানটা জমে গেলে সমস্যা। কি সমস্যা হয়েছে বুঝতেছি না। প্লাগটা একটু খুলে মুছে দে। আমাদের একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, এখন আমরা রিপেয়ার করার জন্য সার্ভিসিং সেন্টারে যাচ্ছি। এই যে আমাদের সেই রাইডারটা। কোন দিক দিয়ে? এরা বলতেছে হচ্ছে কাছে কই? এটা তো কেরানিয়াড়ে আসি দিচ্ছে আবার ঘুরে। কই? হ্যাঁ, না না এটা নাকি না, এটাই। এখন আমরা যাচ্ছি আমাদের সেই ড্রাইভারটাকে আগে আনার জন্য। তো ও আসলে এটা ওর জন্য অনেক চাপ হয়ে যাবে, চেষ্টা করবো তাকে সাথে করে নিয়ে আসার জন্য। এই যে আমাদের রাইডার ভাই আসতেছে ঠেলে ঠেলে। এই রাইডার ভাই চলো চলো চলো, ওই চল সামনে চল, কি বলে সামনে চল। চল ঠেল দিছি, চল সবাই বেড়া চলে আসছি বেড়া। বললো তো এখানে বলে। হ্যাঁ এইখানে আর কি, এটা এখানে আর কি, এখানে রে ভাই। এইখানে আর কি, ব্রিজ থেকে একটু আরে এখানে বেড়া তোর জানছেন না, চল। ব্যাটারি দিলেন? হয়তো আমাদের ধাক্কায় হয় না, আপনার ধাক্কায় হবে। আরে ও গাড়ি বই ভালো না, ব্যাটারি নতুন বলতেছে। হ্যাঁ ব্যাটারি লাগাইছে নাকি এক সপ্তাহ হয় না, নতুন ব্যাটারি। ধাক্কা দিতে হবে, ধাক্কা দিতে হবে। কিরে না না রেস দিছি, আমি রেস দিছি, রেস দিলাম না না। ও আচ্ছা রেস দিতে তো লাগে, আমি সিট খুললে ধাক্কা দিব, আমারও সিট লাগাই দেবো। না কথা আছে এখানে, এই আছে যে এয়ার প্রেশার আছে যে জন্য। এটার সাথে সিট কভারের সাথে ধাক্কা দিতে হয়। আচ্ছা ওকে 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 লেটস রাইট। আমাদের জার্নি আবার শুরু হচ্ছে, আমাদের বাইক ঠিক হয়ে গেছে। সো এখন আমরা আবার কেরানীহাট থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হব। এই ওকে নিব না, ওকে রেখে যাবো। তো শুরু হচ্ছে আমাদের রাইড। হ্যাঁ ও মাই গড, এখন বাইজন নামানোর পরে কিছুই দেখা যাচ্ছে না, সব হচ্ছে ওখানে কুয়াশায় ভরা। এখন আমাকে আবার লিড করতে বলতেছে, তো আমার থেকে সবার আগে যেতে হবে এখন। লেটস রক।
আমাদের টিমমেট একটা সামনে চলে গেছে, আরেকজন পিছনে আছে। কুয়াশা ভেজা রাস্তা, খুব সুন্দর করে। এখানে তো টার্ফও আছে একটা খেলার জন্য। আমাদের মিরর গুলোতে কুয়াশা ভরা, কুয়াশায় ভরা। এখন আমরা ব্যাগও কি আছে দেখতে পাচ্ছি না। এখন শুধু ম্যাপ দেখতে হবে আর ম্যাপ দেখে আগাতে হবে। এখন সব রাইডার এখানে, এই রাস্তা এখন সব রাইডার। কালকে 16ই ডিসেম্বর, যার কারণে সবাই এখানে ঘুরতে চলে এসছে। উইকেন্ডে চিল করার জন্য চলে আসছে। এই তো আমাদের আরেকটা রাইডার, ওর আগে গিয়ে যেতে হবে, আমাকে লিড দিতে হবে। আরে ভাই, তোর জন্য আজকে যে সময় নষ্ট হয়েছে আর কষ্ট পাইছি, এগুলো তো মনে থাকবে আমাদের। এই টিভিএস রাইডারের জন্য আমরা আজকে অনেক কষ্ট পাইছি, প্রায় 1 ঘন্টা আমাদের সময় নষ্ট। তো সামনে জিক্সার, এর আগেও জিক্সার, সামনে বিজিবি গার্ড আছে, স্লো যেতে হবে। স্পিড ব্রেকার ছিল, আমাদের কারো কোনো আইডিয়া ছিল না। সবাই স্পিডিং করতেছে এখানে, কারো কোনো খবর নাই। আবার সেম, আবার সেম ভুল করছি। খুব সুন্দর একটা জায়গা, বিজিবির পুরোটা। আবার সামনে একটা স্পিড ব্রেকার আছে, এটাকে ভালো করে এই জায়গাটা কন্ট্রোল করে নিয়ে আসতে হবে। এই রাস্তা দিয়ে বাইক ট্যুর আমার আমার জন্য এই প্রথম। আমি বান্দরবনে এর আগে আমি বাইক নিয়ে এসেছি, বাট এই রাস্তা দিয়ে আসি নাই। মানে এটা মেইন রাস্তা আসলে, বাট আমি মেইন রাস্তাটাকে বাইক নিয়ে আসি নাই, কখনো আসা হয়নি। সবাইকে এখন ওভারটেক করে আমি সামনেই লিড করছি। যতগুলো বাইক ছিল সবগুলাকে আমি ওভারটেক করে দিয়েছি, খেয়ে দিয়েছি মামা। এই হিলের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা হচ্ছে এগুলো, খুব মানে আঁকা বাঁকা মোড়, বুঝতে পারবি না যে আসল রাস্তাটা কোন দিকে। এই তীর দেখাইছে কোন দিকে, আর আমরা যাচ্ছি কোন দিকে। এই তীরটাকে ফলো করলে তো জঙ্গলে চলে যেতাম। আরে অটোমেটিক উঠতেছে, আমি স্পিড দিচ্ছি না তো। অটোমেটিক উঠতেছে, আমি স্পিডে দিতেছি না। হ্যাঁ, ডাউন হচ্ছে তো, পাহাড়ে ডাউন তো এখন এই জন্য। হুম।
যাব চট্টগ্রাম। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সালাম আলাইকুম। এখন এখন টুরিস্টে আসবে, ওদের ওরা একটা জানা আছে, আইডিয়া আছে। দেখছিস উপরে উঠতেই আছি, উঠতেই আছি, উঠতেই আছি। প্লাটিনা, প্লাটিনা। ওগুলো এগুলো হিল, মানে হিলের জন্য বেস্ট, হিল অফরোডিং এর জন্য গাড়িগুলো হালকা পাতলা তো পাওয়ারফুল। হ্যাঁ, ওগুলো 3 জন নিয়ে 4 জন নিয়ে উঠে যায়, দেখছ না পাহাড়ে। হ্যাঁ, এগুলো তো আমি চিনি রাস্তা, মানে এগুলো তো আমি আসছি। এদিকে ইয়াদ আছে, নীলগিরি, নীলাচল। হ্যাঁ, উঠবে না কেন? উঠবে না কেন? উঠবে না কেন? সবই উঠবে ভাইয়া। কোনটা? হতেও পারে, ট্রেনি 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 আর্মি হতে পারে। জোস না, বীজগুলো জোস না। জোস, ফুল রোডটা দেখছো? ওয়াও ভিউ, পুরো ওয়াও ভিউ। তোরে নিয়ে যেগুলো মারতেছি স্লাইড, কান কান মারতেছি, এগুলো ভিডিও তো দেখাই তো। ইউটার্ন দেখা যাচ্ছে আবার, কিরে বুঝলাম না। ইউটার্ন দেখাচ্ছে কেন? এন্ড দে, এন্ড দে, এন্ড টিপ দে, এন্ড টিপ দে, এন্ড টিপ দে। এরকম করতেছে কেন? এটি বেয়াদবি করতেছে কেন? কিরে, এটা এতক্ষণ একরকমের রোড দেখাইছে, এখন বলতেছে এখান থেকে আরো 750। থাক 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 থাক। আচ্ছা, এই পাহাড়টা দিয়ে উঠতে হবে যে। ফোন দে, ফোন দে, ইয়ারে, এই সানিদেরকে ফোন দে। ও বাপ, এটা তো খারাপ। বাইক কেমনে আসবে? এখানে কেমনে উড়াবো? কেমনে উড়াবো? এ ভাই, কেন উড়াইম? এই একজন 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 নামাই দাও, একজন নামাই দাও। নাম দেখি তুলতে পারে কিনা। হ্যাঁ, আমরা তো পুরো মোড়ে গেছি গা, আবার এদিকে ঘুরে আসছি। আমরা পুরো বাজারে গেছি গা, বাজার থেকে এখানে আসছি। কি কিসে? বুঝলাম না, শরীফ ভাই।
এই এ আরে আলী ভাই কোন বাজে গিয়ে কই কোন বাজে গিয়ে কই কি জানি তিয়া লইম পড়িব তুমি তা হ মোবাইল আছে আর তুই ন যাইও আমাদের টিমমেট আবার পাহাড়ে উঠতে গিয়ে স্টার্ট অফ করে দিয়েছে তো ওদেরকে রেস্কিউ করতে যেতে হচ্ছে পুরে অন্ধকার অনেক অন্ধকার এই তো চলে এসেছে রিয়াদ এই তো আয় 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 এই তোমার তোমার পিলিয়নকে তোমরা রেখে চলে আসছো শরীফ ভাই হারাই গেছে ভাই তোমরা কি যে শুরু করছো কাহিনী ও হ্যাঁ এ ইতারা লাই দূরে দূরে হস্টা হস্টা করে এখন ভাই আর বেলা ফেলাই ইয়ে কই ভাই কই দে কই দে কই দে কই দে কই দে কই দে রিসার্চ তো এটা ডান পাশেরটা ম্যাপে দেখা যাচ্ছে কি ফাইনালি আমরা চলে আসছি